আসসালামাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ট্রেডস। যে বলে আপনি এবং আমি ব্যর্থ ইউটিউবার। কোন ভুলে আমরা ব্যর্থ ইউটিউবার? আমরা অনেকেই কিন্তু ইউটিউব থেকে ব্যর্থ হয়ে গেছি। দীর্ঘদিন কাজ করার পরেও আমরা ইউটিউবে ব্যর্থ। কোন ভুলে আজকে আমরা ইউটিউবে ব্যর্থ? এমন কিছু ভুল আজকে তোমাদের সামনে তুলে দেবো বন্ধুরা। তবে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বলে আমরা ব্যর্থ ইউটিউবার। আমরা যখন একটা ইউটিউব চ্যানেল খুলি তখন কিন্তু আমার মাথার মধ্যে বা আপনাদের মাথার মধ্যে সবার কাছে একটা ধারণা চলে আসে যে আমাকে খুব দ্রুত সাবস্ক্রাইব করতে হবে, দ্রুত সাবস্ক্রাইব বাড়াতে হবে, আমার দ্রুত সাবস্ক্রাইব হতে হবে। আমরা নেশায় পড়ে যাই আমাদের সাবস্ক্রাইব বাড়ানোর জন্য। আর তখনই আমরা ইউটিউব চ্যানেল খোলার পর ধরে ইউটিউবে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিচ্ছি। কিন্তু আমরা যাদেরকে সাবস্ক্রাইব করে দিচ্ছি সেই ব্যক্তিটা আদতে আমার ভিডিওটা দেখতে কি ইন্টারেস্ট? তারা কি আমার ভিডিওটা দেখবে সেটা কি আমরা জানি? আমরা অনেকের অজান্তে কোনো একটা জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মোবাইল আছে, সেটা ধরে আমি ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলাম। কিন্তু আদতে তারা কি আমার সেই ভিডিওটা দেখেছে কি, দেখবে কি? তাহলে যদি না দেখে তাহলে কিসের সাবস্ক্রাইব হলো? যে ভুলটা আমরা প্রতিনিয়তই করে থাকি আমাদের, বিশেষ করে ইউটিউবের বেলায়। সো আমরা যারা নতুন ইউটিউবে কাজ করতে আসছি, নতুন ইউটিউবে কাজ করি, আমরা প্রথম প্রাইমারিতেই কিন্তু আমরা এই ভুলটা করে থাকি, তাই না? এই ভুলটা করে থাকি। দ্বিতীয়ত, আমরা কিন্তু দুর্দান্ত চালাক হয়ে গেছি। আমরা অতি চালাক হয়ে গেছি। আমরা কি করি জানেন? আমাদের নিজের ভিডিওগুলো কিন্তু আমরা নিজের মোবাইলে না দেখলেও আমরা কি করি, আমাদের বাড়িতে ভাই বোন আত্মীয় স্বজন যারা একই আইপি অ্যাড্রেসের ভিতরে 8-10টা ডিভাইস আমাদের থাকতেই পারে, সেগুলোতে দিয়ে আমরা মোবাইল দেখতে থাকি। মোবাইল দেখে আমাদের ভিডিওগুলোকে দেখতে থাকি বারবার আমরা এক একজন চেঞ্জ করে দেখতে পারি। ইভেন আমরা কি করি, আমাদের অনেকগুলো জিমেল আছে, সেই জিমেলটাকে চেঞ্জ করেও কিন্তু আমরা ভিডিও দেখতে থাকি। আমরা কি করি, ওই নিজের ভিডিও নিজে বারবার দেখে আমাদের সাবস্ক্রাইব বাড়াই, ওয়াচ টাইম বাড়াই। এটা আমরা প্রতিনিয়তই আমরা এই ভুলগুলো করে যাচ্ছি প্রত্যেকটা। কিন্তু এইখানে আমরা কি একবার ধারণা করতে পারি যে ইউটিউব এটা ক্যাচ করতে পারে? আমরা এটা ধারণা অনেকে করতেই পারি না, কিন্তু ইউটিউব এটাকে ক্যাচ করে। একই আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো ডিভাইসে আমরা যতই ভিডিও দেখি না কেন, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অটোমেটিক সিস্টেম, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু এটা খুব দ্রুত ক্যাচ করতে পারে। কারণ আমাদের যে আইপি অ্যাড্রেস এটা কিন্তু ইউটিউব নিজে জানে। তাই ওই আইপি অ্যাড্রেসের ভিতরে অনেকগুলা ডিভাইস দিয়ে আমরা কিন্তু বারবার নিজের ভিডিও নিজে দেখে কিন্তু এই মারাত্মক ভুলটা প্রতিনিয়তই করে থাকি। আর তৃতীয়, আমরা মনে করি ইউটিউবের ওয়াচ টাইম আমাদের খুব দ্রুত দরকার। আমরা ওয়াচ টাইমের জন্য ব্যস্ত থাকি। ওই যে আমরা জানি ইউটিউবে 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম 365 দিনের মধ্যে করতে হবে। তখনই কিন্তু আমাদের মাথাটা খুব বিগড়ে যায় যে আমরা নতুন ইউটিউবার, আমরা 1 বছরের মধ্যে কীভাবে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করব। তখনই আমরা কিন্তু এই ভুল পথে এগোতে থাকি। কিন্তু ইউটিউব কখনো এটা গ্রহণ করবে না। যে ভুলটা আমরা করতে থাকি, কী ভুলটা করতে থাকি? আমরা তখন ওই ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য আমরা ভিডিওগুলোকে অনেক বড় করে মনে করি যে আমাদের ওয়াচ টাইম বাড়বে, তাই আমরা ভিডিও 30 মিনিট 40 মিনিটও করে দিই। কিন্তু আমরা একবারও ভাবি না যে ভিডিওটা ওয়াচ করে তারা কিন্তু খুব দ্রুত ভিডিওটা শেষ করতে চায়। আজকাল জগতে কিন্তু লং ভিডিও 3 ঘন্টা 4 ঘন্টা বলতে সিনেমা দেখারও টাইম থাকে না। আমরা লং ভিডিও তখন কিন্তু আমরা স্কিপ করে আমরা ভিডিওটাকে খুব খুব অল্প সময়ে শেষ করি, যার ফলে আমাদের ইমপ্রেশন কমে যায়। সো বন্ধুরা, আমরা ইউটিউবে লং ভিডিওর ক্ষেত্রে একটু সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে। এমন কিছু লং ভিডিও থাকবে যে লং ভিডিওগুলো আকর্ষণীয় হবে, যে প্রথম তোমাকে দেখার জন্য, দ্বিতীয় স্টেপটা দেখার জন্য তার আগ্রহ থাকবে, তৃতীয় স্টেপটাও দেখার জন্য আগ্রহ থাকবে। সেই লং ভিডিওগুলো 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ হতে পারে। সো আমরা ওয়াচ টাইমের আশায় আমরা বুদ্ধি খাটিয়ে যদি মনে করি যে লং ভিডিও করবো, সেই লং ভিডিওর মধ্যে
কোনো প্রকার তথ্যমূলক কিছু নেই, লং ভিডিওর মধ্যে কোনো প্রকার ভালো কিছু নেই, সেই লং ভিডিওগুলি কিন্তু তারা দেখবে না। তাই ভিউয়ার্সরা কিন্তু এটাকে স্কিপ করে 2-3 মিনিটে দেখবে। তাই তুমি এমন কিছু ভিডিও তোমাকে তৈরি করতে হবে যে ভিডিওটা 5 মিনিট, 3 মিনিট কিংবা 10 মিনিটের মধ্যে টোটালটা তুমি দেখিয়ে দিতে পারবে এবং টোটালটা তুমি বলে শেষ করে দিতে পারবে। তখন কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স তোমার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। তাই লং ভিডিও, অত বেশি লং ভিডিও করা যাবে না যে লং ভিডিও দেখে বোরিং ফিল করবে এবং একটা সময় সেখান থেকে বেরিয়েও যেতে পারে কোনো ভিউয়ার্স। তো তুমি অবশ্যই লং ভিডিও অতটা করা যাবে না। আর 4 নাম্বার, সাবস্ক্রাইব বাড়ানোর প্রতি আমাদের আগ্রহটা খুব বেশি। আমরা যখন ইউটিউবে কাজ করি নতুন, তখন আমরা হয়তো বা সাবস্ক্রাইবের জন্য খুবই ব্যস্ত থাকি। সেটা যেমন আপনি করেন, সেটা আমি নিজেও করি এবং নিজেও সেটা করেছি। আর ভুলটা তখন আমরা সেখানেই করতে থাকি। কি ভুলটা? আমরা সাবস্ক্রাইব বাড়বে, আপনার কোয়ালিটি কন্টেন্ট ভালো হলে সাবস্ক্রাইব ধীরে ধীরে বাড়বে। কিন্তু আমাদের ওই যে 365 দিনে মাথায় রাখা, 365 দিনের মধ্যে আমাকে 1000 সাবস্ক্রাইবে 4000টা ওয়াচ টাইম করতে হবে। কিন্তু ইউটিউব কিন্তু কখনো বলে নাই যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছর না হলে তোমার চ্যানেলই থাকবে না বা চ্যানেলে তোমার কোনো প্রকার কাজও হবে না। এই ধরনের নির্দেশিকা ইউটিউব অ্যালগরিদম, ইউটিউব সিস্টেমে, ইউটিউবের সব কিছু রুলসে কিন্তু কখনো বলা হয়নি। কিন্তু ওটা আমরা না বুঝি কি ওয়াচ টাইম বাড়ানোর জন্য, আমরা কিন্তু সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা মারাত্মক ভুলটা করি। সেটা হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব বা ওয়াচ টাইম কিনতে শুরু করি। তখন এটাই হচ্ছে মারাত্মক একটা ভুল। তখন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিনতে শুরু করি। আপনি দেখে থাকবেন যে অনেক প্রকার থার্ড পার্টি ওয়েবসাইটে যদি সার্চ দেন কীভাবে সাবস্ক্রাইব কেনা যায়, কীভাবে ওয়াচ টাইম, হাজার হাজার চ্যানেল চলে আসে। সেখান থেকে আমরা অর্থের বিনিময়ে সাবস্ক্রাইব করতে থাকি, কিন্তু আমরা আমাদের কোয়ালিটি ভিডিওর দিকে নজর দেই না। আপনি যদি আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করেন, সাউন্ড ভালো করেন, এডিটিং ভালো করেন, তখন কিন্তু ভিউয়ার্স আপনার চ্যানেলে একটা ভিডিও দেখে সাবস্ক্রাইব না করলেও দ্বিতীয়বার যখন আপনার ভিডিওটা তার সামনে শো হবে, একটা সময় কিন্তু সে আপনাকে সাবস্ক্রাইব করবে। তাই আমাদের সাবস্ক্রাইবের পিছনে দৌড়ানো নয়, ওয়াচ টাইমের পিছনে দৌড়ানো নয়, আমাদের ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানানোর পিছনে আমাদেরকে দৌড়াতে হবে। তাই আমরা এই ভুলটা প্রতিনিয়তই করে থাকি। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমরা থার্ড পার্টি ওয়েবসাইট দিকে দৌড়াই, কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভিডিও বানানোর দিকে আমাদের কোনো প্রকার নজরই থাকে না। আর 5 নাম্বার যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে নিয়ম না মেনে ভিডিও আপলোড করতে থাকি। ইউটিউব খোলার আগে আপনাকে কিছু হলেও ধারণা, নলেজ ইউটিউব নিয়ে আপনি ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউবের কিছু রুলস আছে, ইউটিউবের কিছু সিস্টেম আছে, ইউটিউবের কিছু ডিসিপ্লিন আছে যেগুলোকে আপনাকে মানতে হবে। ইউটিউব গাইডলাইন পলিসি আছে, ইউটিউব কপিরাইট পলিসি আছে, ইউটিউব স্ট্রাইকিং পলিসি আছে, ইউটিউব কপিরাইট ক্লেম পলিসি আছে। এগুলাকে আপনার বিশেষ কিছু জানতে হবে। জানার পর আপনি ইউটিউবে কাজ করতে হবে। ইউটিউবে কাজ করতে আসছেন, কিছুই জানেন না। ধরুন না আপনি ফুটবল খেলতে যান, আপনি জানেন না কোথায় ফুটবল খেলতে গেলে কোথায় লাগলে হ্যান্ডবেল হবে, কোথায় প্ল্যান্টিক শট হবে, কিভাবে ফাউল হবে, কিভাবে কর্নার কিক হবে। এগুলোকে বিস্তারিত না জেনে আপনি যদি ফুটবল খেলতেই থাকেন, তখন কিন্তু আপনি পূর্ণাঙ্গ খেলোয়াড় হতে পারলেন না। আপনি ফুটবল খেলার ফুল নিয়মটা আপনার জানতে হবে। যে কোনো খেলায় সেই খেলার নিয়ম জেনে আপনাকে কিন্তু খেলার মাঠে নামতে হবে। সো ইউটিউব আপনি চালাবেন, আপনি ইউটিউব নিয়ম জানবেন না, সেটা তো হতে পারে না। ইউটিউবের নিয়ম না জেনে যখন আপনি ইউটিউবে কাজ করবেন, তখনই আপনার ভুল হতে থাকে, বিভিন্ন ভুলে আপনার জর্জরিত হতে থাকবেন। সো ইউটিউবের নিয়ম, ইউটিউবের রুলস রেগুলেশন, ইউটিউবের টার্মস কন্ডিশন, ইউটিউবের অ্যালগোরিদম এর যে কন্ডিশন, সব কিছু জেনে তারপর আপনাকে ইউটিউবে কাজ করতে হবে। নাম্বার 6, যেই ভুলটা আমরা করে থাকি বিশেষ করে, কোন ভিডিও কখন আপলোড দিতে হবে এটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি ইউটিউবে কাজ করলে, ভিডিও আপলোড করলেই ইউটিউবিং হয়ে যায়। এটা কিন্তু মারাত্মক একটা ভুল। আমরা এটা জানি না যে ইউটিউব করলে যে কোনো ভিডিওটাতে ঢেলে দিলেই ইউটিউবার হতে পারবেন না, ইউটিউব আপনি সফল হতে পারবেন না, আপনি ইউটিউবে সফল হওয়া সম্ভব না। সো এটা আমরা যে ভুলটা করে থাকি যে ইউটিউবে যা পাচ্ছি তাই ভিডিও আপলোড করে দিচ্ছি, যখন পাচ্ছি আপলোড করে দিচ্ছি, যে সময় পাচ্ছি আপলোড করে দিচ্ছি।
এভাবে আপনি ইউটিউবার হতে পারবেন না। আপনাকে অনেক অনেক ইউটিউবে ভিডিও দেখে আইডিয়া নিতে হবে। আপনি গুগলে সার্চ করে অনেক আইডিয়া নিতে পারেন। আজকাল এই ডিজিটালয়ের পৃথিবীতে আপনি কিন্তু হাতের মুঠে সব কিছু একটু বুদ্ধি খাটিয়ে ভিডিও আপলোড করলে ইউটিউবার হবেন এমনটা কিন্তু কথা নয়। আপনাকে আইডিয়া নিতে হবে বিভিন্ন ভিডিও কিভাবে কাজ করবেন, কোন বিষয়ে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন, এটা কিন্তু আপনাকে জেনে তারপর ভিডিও আপলোড করতে হবে। যত্রতত্র আপনি ভিডিও আপলোড করলেই আপনি কোনো একটা ভালো ইউটিউবার হতে পারবেন না। আপনি বিভিন্ন ইউটিউব দেখে আপনার আইডিয়া নিতে হবে। অনেক চ্যানেল আছে যারা ভালো ভালো আইডিয়া দিয়ে থাকে। সেই আইডিয়াগুলোকে আপনাকে নিয়ে ভিডিওতে কাজ করতে হবে। এই মারাত্মক ভুলটা আপনি কখনই করতে যাবেন না। 7 নম্বরে আপনার যে ভুলটা করি সেই ভুলটা হচ্ছে যখন আমরা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাই, আমরা আপলোড করি, প্রতিনিয়ত আপলোড করি 1-2 মাস 3 মাস 4 মাস, যখন আমরা দেখি যেটাতে ভিউর সংখ্যা কমে যাচ্ছে, ওয়াচ টাইম হচ্ছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তখন আমাদের সবচেয়ে মারাত্মক ভুলটা কী হয় জানেন? তখন ওই ধৈর্য শক্তিটা আমরা ধরে রাখতে পারি না। এই ধৈর্য শক্তিটা ধরে না রাখতে পেরে অনেকে ডিমোটিভেটেড হয়ে গিয়ে অনেকে ইউটিউব ছেড়ে চলেও যাচ্ছি, কিংবা অনেকে একটা ভিডিও 1 মাস পরে, 2 মাস পরে কিংবা 3 মাস পরও দিচ্ছি। এই যে ধৈর্যতাটা, এটা আমাদের মধ্যে নেই বললে আমরা সফল ইউটিউবার হতে পারবো না। আপনাকে নতুন সফল ইউটিউবার হতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে, ধৈর্যতা নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি কিন্তু সফল ইউটিউবার হবেন। এটা আমি বলতে পারি শতকরা 85-90% ইউটিউবার ধৈর্য ধরতে পারে না। ধৈর্য ধরতে না পারার কারণে এই ইউটিউব থেকে ব্যর্থ হয়ে একটা সময় তারা চলে যায়। এটা গুরুত্বপূর্ণ একটা পার্ট ইউটিউবে। ধৈর্য শক্তি অবশ্যই তোমাকে রাখতে হবে, তাহলে তুমি সুন্দর একটা ইউটিউবার হতে পারবে। নাম্বার 8, ভিডিও আপলোডের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে মিক্স কন্টেন্ট। এটা আমরা অনেকেই জানি না। ইউটিউবে কাজ করি, যখন যেটা পারছি আমরা আপলোড করে দিচ্ছি, কিন্তু আমাদের ইউটিউবে কাজ করার আগে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন নিশ নিয়ে কাজ করব, কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব, কোন ভিডিওটা আপলোড করব, সেটা আমরা অনেকেই জানি না। কেউ ব্লগ চ্যানেল, কেউ খাবার চ্যানেল, কেউ ট্রাভেল চ্যানেল, যে যখন পারছি আমরা ভিডিও আপলোড করছি। যখন আপনি একটা সুন্দর সিনারি ইউটিউবে আপলোড করবেন, একটা ব্লগ ভিডিও বানাবেন, তখন কিন্তু ওই ভিউয়ার্স অপেক্ষায় থাকবে এই ধরনের কোনো ভিডিও পাওয়ার, এই ধরনের কিছু ভিডিও দেখার। কিন্তু সেই ক্ষেত্রে ঘুরে এসে আপনি একটা প্রোডাক্ট ব্লগ করে ফেললেন, তখন কিন্তু সেই ভিউয়ার্স আপনার প্রতি ইন্টারেস্ট নয়, তখন সেটা স্কিপ করে চলে যাবে, ভিডিওটা দেখবে না। ইভেন হয় আপনি একটা গানের মিউজিক ভিডিও করে ফেললেন, এটা আপনি আপলোড করে দিলেন, কিন্তু যেই ব্যক্তি ব্লগ সুন্দর সিনারিও দেখে সেই ব্যক্তি তো আপনার মিউজিক ভিডিও দেখবে না। আপনি মিউজিক ভিডিও যদি আপলোড করার ইচ্ছা থাকে তাহলে শুধু কেবল মিউজিক ভিডিও আপনাকে আপলোড করতে হবে। আপনি ব্লগ ভিডিও আপলোড করেন, সিনারি ট্রাভেল, ওটা আপনি ট্রাভেল ভিডিও আপলোড করতে হবে। আপনার কোনো প্রোডাক্ট রিভিউ ব্লগ বানিয়ে আপলোড করেন, সে ব্লগ ভিডিও আপনার প্রোডাক্ট রিভিউ ব্লগ ভিডিও আপলোড করতে হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে মিক্স কন্টেন্ট কখনো ইউটিউব অ্যালাউ করে না। মিক্স কন্টেন্ট কখনো ইউটিউব এটা আপনার সফলতা আসতে পারে না, কারণ আপনি ভিউ পাবেন না। যে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন সেই নিশটা যেন আপনার অবশ্যই থাকে, তাহলে আপনি ইউটিউবে সাকসেস হবেন। আমরা কেন ব্যর্থ ইউটিউবার হই? এই ব্যর্থ ইউটিউবার হই এই ভুলগুলোর কারণে। আমাদের এই ভুলগুলো থেকে আমরা সাবধান হব, আমরা ইউটিউবে কাজ করব এবং আমরা সফলতা পাবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমরা কেন ব্যর্থ ইউটিউবার, কেন আমরা সফল হতে পারি না, এই মূল কারণগুলো যদি আপনারা দেখে শুনে ইউটিউবে কাজ করেন, অবশ্যই ইউটিউবে আপনারা সফলতা হবেন, ব্যর্থতা নয়। বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থাকবেন। আল্লাহ হাফেজ।